অনেক কলিজার ভাই ও বোনেরা মুরগির কলিজা খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর যারা পছন্দ না করে তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট একটি রেসিপি। কখনো কি পুড়ে রান্না করেছেন মুরগির কলিজা? আজকে আপনাদেরকে পুড়ে কিভাবে মুরগির কলিজা রান্না করতে হয় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি মুরগির কলিজা নিয়েছি, তার সাথে একটি আলু দিয়েছি আর কোয়া কোয়া করে কতগুলো পেঁয়াজ কেটে দিয়েছি। এখন এখানে আমি এক এক করে মশলা দিব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ। এখানে দিয়েছি আমি 5 ফোড়নের গুঁড়ো, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে আমি 2 চামচ দিয়ে দিব রসুন বাটা, একদম ভোরে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। তারপরে এখানে 2 চামচ দিয়ে দিব জিরা বাটা। তারপরে এখানে দিয়ে দেবো একটু লেবুর রস, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। আমি কিন্তু সব খাবারের সাথে খাই। তো দেখেন আমি কিভাবে পুড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা তাওয়াতেও পুড়ে নিতে পারেন, কিন্তু আমি এটাতে পুড়ে নিব। আর আমি দেখেন নিচে কলা পাতা দিয়ে নিয়েছি, কারণ কলা পাতা দিলে কলা পাতারও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আছে, যেটা কলিজা গায়ে লেগে যাবে। সেই গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, তাই আমি কলা পাতাটা দিয়ে নিয়েছি। আর মশলাটাও পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না বা পুড়বেও না, সেই ক্ষেত্রেও আমার সুবিধা হবে। সেই জন্য আমি দেখেন এভাবে কলা পাতা দিয়ে পুড়ে নিচ্ছি। আপনারা চাইলে তাওয়াতেও পুড়ে নিতে পারেন বা এভাবে কলা পাতা দিয়েও পুড়ে নিতে পারেন। আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেইভাবেই পুড়ে নিতে পারেন। তারপরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পুরা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুরা হয়েছে। আর এইভাবে পুরাতে কিন্তু এই যে মুরগির কলিজায় একটা গন্ধ আসে, সেই গন্ধটাও কিন্তু আসবে না, আর খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু এভাবেও শুধু খেতে পারেন। তারপরে এখানে আমি বাদাম নিয়েছি, দিয়েছি তেজপাতা, দিয়েছি এলাচ, আর দিয়েছি কিছু গোমরি দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন তো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এভাবেও খাওয়া যাবে? এভাবেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে খেয়ে নিতে পারেন। তো এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব, আর এটাও আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে, ব্লেন্ডার করে নেব। আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি এখন কলিজাটা একটু রান্না করে নেব সেজন্য। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। তারপরে দেখেন কলিজাটা যে মাখিয়েছিলাম পানিটা, সেই পানিটা দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে, যেহেতু আমার আগে মশলা দেওয়া আছে তাই বেশি দেব না। আর যে বাদাম আর পোলাও চাল বেটে যে পেস্টটা করেছি সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি, যেভাবে সুন্দর একটি গ্রান বের হয়। আর এটা আমি নামানোর আগ দিয়ে দিব বাকি মশলাটা। তারপর এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে কলিজাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কলিজার সাথে মশলাটা মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। বিশ্বাস করেন আপনারা এইভাবে যদি কলিজাটা রান্না করে খান, এই রমজান মাসে শুধু আপনাদের এইভাবেই রেসিপিটা করে খেতে ইচ্ছা হবে। কারণ আমার এই বাচ্চারা কিন্তু কলিজা খেতে একদম পছন্দ করে না। তারপরে আমি যখন ওদেরকে এইভাবে কলিজাটা রান্না করে খাওয়ালাম, তারা তো একদম এত খুশি হয়েছে, বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আর অসাধারণ লাগছিল খেতে। আর আমি কিন্তু সবসময় আমার প্রিয় ভাই বোনদের সাথে ভালো কিছুই শেয়ার করার চেষ্টা করি যতদূর পারি, যেটা আপনাদের আয়ত্তে আছে বা আমার আয়ত্তে আছে, যেটা আমাদের ঘরেই সবসময় থাকে, সেরকম কিছু উপকরণ দিয়েই আমি একটু ভিন্নভাবে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। মনের আগে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি যে মশলাটা ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। তো এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।